আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না। আমার এই জীবনে কত অন্যায় করলাম আমার ছেলে মেয়ে স্ত্রী জানে না, আমার বন্ধুরা জানে না। যদি জানতো, মা বাবা মোহাব্বতের নজরে দেখতেন না। আমার অন্যায়ের খবর আমার সন্তানেরা জানলে আব্বু বলে ডাক দিত না। আল্লাহ কয়, ওরে গোলাম, কোন দিন কোন জায়গায় কি অন্যায় করছো, হাতের দ্বারা কি অপরাধ করছো, কেউ জানে না, আমি কিন্তু দেখছি। ও বান্দা, তুই জিহ্বা দ্বারা কি অন্যায় করছো, কেউ দেখে না, আমি দেখেছি। চোখের দ্বারা কি অপরাধ করেছো, কেউ দেখে না, আমি দেখেছি। আমি আল্লাহ দেখার পর ইচ্ছা করলে তোরে শাস্তি দিতে পারতাম। আমি আল্লাহ তোর জিহ্বা নষ্ট করে দিতে পারতাম। আমি আল্লাহ তোর হাতটা বাঁকা করে দিতে পারতাম। ও যুবক, কত সুস্থ যুবক, চোখের পাওয়ার আছে, হঠাৎ অসুস্থ, বিছনায় পড়ে গেছে, কিছুদিন পরে চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। এরকম হয় না? আজকে তুই যে চক্ষু দিয়া রাতের বেলা মোবাইলে গুনাহ তাকাইয়া দেখো, আমার মাওলা যদি তোরে অন্ধ বানাইয়া দেয়, কেমনে গুনাহ দেখবি? আল্লাহর কাছে মনে মনে বল, শুনাইয়া বলা লাগবে না। আল্লাহকে বলতে থাকো, আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়লাম না, জীবনে তো দাড়ি কম কাটলাম না, জীবনে তো মা বাবার সাথে বেয়াদবি কম করি নাই, জীবনে তো বড়দের সাথে অন্যায় কম করলাম না, জীবনে কত মানুষের ইজ্জত নষ্ট করেছি। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করতে চাই। মরিয়াও তো একদিন যাব, তবে গুনাহগার হইয়া কবরে যাব না। আজকে ঘরে গিয়া ঘুমাইতে গেলে মশার কারণে মশারি টানায় ঘুমাই, একটা মশার কামড় সইতে পারি না। আজকে সূর্যের গরম সইতে পারি না, ফ্যানের বাতাস লাগায় ঘুমানো লাগে। আর গুনাহগার হইয়া যদি কবরে যাও, কই কবরে তো পোকামাকড় আসবে, মশারি কই পাবি? ওই কবরে জাহান্নামের আগুন, বল ওই কবরে ফ্যানের বাতাস কই পাওয়া? আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না। জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন। ও আল্লাহর বান্দারা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে মাওলার কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, জীবনে যতদিন আর হায়াত পাই বেঁচে থাকবো, নামাজ আর কোনোদিন ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়ে চলবো। যুবকেরা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবন কত ধন্য। 50 পরে ছাত্র হাফেজে কোরআন মাথায় পাগড়ি নিল। এরে আম্মা জান, এর পেছনে সব অবদান আপনাদের। আপনারা নবীদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ধন্য নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। আরে আম্মা জানেরা, আজকে আপনার মতো কত মা পর্দা রক্ষা করে চলে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শ বানানোর চেষ্টা করে। আপনি কেন পারেন না? নামাজ পড়তে পারেন না, স্বামীর মাল হেফাজত করেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত কেন করেন না? কয়দিন আর বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করেন। বুড়া বাবাজিরা, আপনার মতো কত বৃদ্ধ মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করেন। ও আল্লাহ, একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন সইতে পারবো না। ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করা যাবে না রে আল্লাহ। এরে যুবক, ভালো করে বুঝো, আজকে তারপরও তোমার কাছে এত সময়, তোমার পেছনে এত সময় দিয়া সবাই বুঝাইতেছে আমার দলে আসো, কিন্তু একবারও বলে নাই।
সবার এক কথা, তাবলীগওয়ালারা বুঝায় নবীর আদর্শ মানো, আল্লাহ মানো। পীর সাহেবরা বুঝায় আল্লাহর গোলামি করো, মদিনার আদর্শ মানো। ও আল্লাহর গোলাম, মনে মনে ভয় পাইতেছ হুজুরদের কথা শুনলে না জানি টুপি মাথায় দিয়া পাগড়ি বান্ধা লাগবে, বড় হুজুর হওয়া লাগবে। না, তোমাকে বড় হুজুর বানানোর জন্য আমি এখানে আসি নাই। ইসলামটা এত কঠিন মনে করো কেন বাবা? পৃথিবীতে ইসলাম এত সহজ, আর কোন সহজ ধর্ম নেই। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ইসলাম তোমাকে বাধা দেয় না। তোমাকে একবারও আমি বলবো না এই কওমি মাদ্রাসায় আসো নাইলে জাহান্নামী, তাবলীগ করো না হয় জাহান্নামী, পীর সাহেবের কাছে যদি না যাও জাহান্নামী, একবারও বলবো না। তাহলে বলবো কি? স্কুলে আসো থাকো, কলেজে আসো থাকো, চাকরি করো বাবা করো, ব্যবসা করো করো, তবে একটু সিস্টেম পাল্টায় চলো। এতদিন বাম হাতে চা টানছো, একটু ঘুরাইয়া ডান হাতে টানো, রসুল খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাম হাতে টানলেও টানা হবে, ডান হাতে টানলেও টানা হবে। আমরাও তো পানি পান করি, চা পান করি, ভুলেও তো বাম হাত যায় না, ভুলেও। আর তোমার ভুলেও ডান হাত যায় না। কি? তুমিও মুসলমান, আমিও মুসলমান, অথচ দুঃখ লাগে তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও, আমি টুপি না দিলে লজ্জা পাই। তুমি কত বড় ভিআইপি! তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আমি কাটতে লজ্জা পাই। তুমি পর্দা করতে লজ্জা পাও, আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি মসজিদে ঢুকতে লজ্জা লাগে, আমার মসজিদে না ঢুকলে লজ্জা লাগে। কেমন মুসলমান আমরা! তুমি ভিআইপি মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক, অথচ তোমার ভেতরে কত মেডিসিন আমার আল্লাহ দিয়া রাখছেন, যেই মেডিসিন দিয়া গোটা দুনিয়াটারে এক আঙ্গুলের ইশারায় চালাইতে পারবা, এই ক্ষমতা তোমার আছে। ইহুদি বেঈমানের বাচ্চারা রাষ্ট্র যদি চালাইতে পারে, সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত কেন পারবে না? সৃষ্টিগতভাবে পুরুষের তুলনায় নারীর জ্ঞান বেশি, কম। একটা নারী যদি দেশ চালায়, তুমি পারবা না কেন? তোমার ভিতরে সে মেডিসিন আল্লাহ দিয়া রাখছে। ও বাবা, তুমি একটাই যুবক, গোটা দুনিয়া তোমার আঙ্গুলের ইশারায় চলবে, সেই মেডিসিন তোমার ভিতরে আছে, কিন্তু সেটা কাজে তো লাগাই না, বরং এটার আরো জবাই করতেছো, নষ্ট করতেছো। কি দিয়া? মোবাইল দিয়া। কি দিয়া? মোবাইল দিয়া। মোবাইলের কারণে চেহারা নষ্ট। তুমি তো মনে করো খুব নাদুস নুদুস চেহারা, বিউটি পার্লার ফেল। তুমি কার্টুন দেখতে দেখতে নিজে কার্টুন হয়ে গেছে, খবর নাই তোমার। আমগো আখেরাতের ওয়াজ তো আছেই, ভিডাভিডি কবরে গেলে। এর আগে নগদ কিছু শুনো, এই মোবাইলে কি ক্ষতি করে। জীবন বর্ত সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করতে করতে রাত শেষ। যুবক মিথ্যা বলছি? রাগ করিস না। পৃথিবীতে ওলামায়ে কেরামের মতো বন্ধু তোমাদের আর কেউ নেই। গালি দিবা, এরপর আইয়া সালাম দিব। আর তুমি জানে আপন বন্ধু বানাইছো কিছু পাওয়ার জন্য, এর স্বার্থে যদি আঘাত লাগে, দেখবা 5 মিনিট পরে মোবাইল বন্ধ। ঠিক নেই? ও যুবক, এই মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে 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 কি ক্ষতি করছো রে বাবা? আমরা হুজুরেরা বললে তোমার মানতে কষ্ট হবে। আজকে বাসায় যাইয়া জীবন ভর মোবাইল নিয়ে তো অপরাধ করলা, আজকে একটু ভালো কাম করো, বাসায় যায় গুগলের মধ্যে সার্চ দিও, ওখানে তোমাকে গুরুরা বসা আছে, প্যান্ট শার্ট টাইওয়ালা। ওরা কইল তো মানবা, আমরা হুজুর গোটা একটু মানতে চিন্তা করবা, কি করব? তো ওখানে সব গুরু প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষক বলে দিছে ভালো করে খুঁজো,
এই অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা চোখের পাওয়ার থাকে না, কানের পার্স নষ্ট, তোমার হার্ট দুর্বল, তোমার কিডনি দুর্বল, মাথা ব্যথা বেশি, বুকে ব্যথা বেশি, তোমার ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। ও যুবক, কত যুবক তাজা তাজা প্রাণওয়ালারা অর্ধুলাঙ্গ হইয়া রাস্তায় পাগলের মতো ঘুরে, কেন? কয় মোবাইলের কারণে। যুবক শুনছি, আমি ফেসবুক চালাই না, ওই গজবের রাস্তায় নাই। তুমি যেহেতু আসো, অন্তত সত্য কথাটার সাক্ষী দাও। এরকম মোবাইল চালাইতে চালাইতে কিছু কিছু যুবকেরা ল্যাংটা হয়ে রাস্তায় পাগল হয়ে ঘুরে। সত্য নেই? আসতে বললা কেন? আমি মিথ্যা বললে বলো যে মিথ্যা। কি গেমস খেলতে খেলতে যুবক পাগল হয় নাই? তা তুমিও তো ওই পথের যাত্রী, তুমি কবে পাগল হইবা তারিখটা দাও। তুমিও তো ওই পথের যাত্রী। আল্লাহ আপনি হেদায়াত দান করেন। কষ্ট পাইতেছে যুবকেরা, মা বাবারা খুব আরাম পাইতেছেন না? কত ভিডিও যে কপালে আছে আপনাদের, সময় নেই বুঝাবার। সূরা আহজাবে আল্লাহর আয়াত আছে, কিয়ামতের দিন প্রত্যেক সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দিবে আল্লাহর আদালত। আল্লাহ মা বাবাদেরকেও মাফ করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, আহালকে বাঁচাও। আব্বা আম্মা যারা আছেন, জাহান্নামের আগুন থেকে প্রথম আপনারা বাঁচবেন, দ্বিতীয় দায়িত্ব আপনারা আহালকে বাঁচাবেন। মা বাবার আহালকে, সন্তান। ও স্বামী, জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবেন, দ্বিতীয় দায়িত্ব আপনার আহালকে বাঁচাবেন। স্বামীর আহালকে। স্ত্রী ও শিক্ষকেরা, জাহান্নাম থেকে আপনি নিজে বাঁচবেন, এরপরের দায়িত্ব আপনার ছাত্রদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। ও মসজিদের ইমাম খতিব সাহেবগণ, জাহান্নাম থেকে আপনাকে আগে বাঁচাবেন, মুসল্লিদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন। ও মেম্বার সাহেব, ওয়ার্ডের মানুষগুলোকে আপনিও জাহান্নাম থেকে বাঁচবেন, তাদেরকেও বাঁচাবেন। চেয়ারম্যান সাহেব, আপনিও বাঁচেন, ইউনিয়নের মানুষগুলোকেও বাঁচাবেন। ও আল্লাহর বান্দারা, জাহান্নাম থেকে একা বাঁচতে হবে না, আহালকে বাঁচাইতে হবে। ও মা বাবারা, জাহান্নাম থেকে আপনাকেও বাঁচাবেন, আপনার আহাল সন্তানরেও বাঁচাবেন। না হয় সন্তানের অপরাধের কারণে কিয়ামতের ময়দানে মা বাবার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। জাহান্নামের আগুন থেকে কেন বাঁচাবেন? এর কারণ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, খেরকুটা, কেরোসিন। আর জাহান্নামের আগুন এতটাই যে ভয়ঙ্কর, এই আগুন জ্বালাইতেই প্রথমে আল্লাহ শক্ত জিনিস ব্যবহার করবেন, মানুষ আর পাথর। কোন মানুষ দিয়ে আল্লাহ আগুন জ্বালাবেন আল্লাহ নির্দিষ্ট করে বলেন নাই। এই ময়দানেও আল্লাহ মাফ করুন, সেই জাহান্নামী থাকতে পারে। কারণ নবী বলে গেছেন, বনি ইসরাইলের দল ৭২, আমি মুহাম্মদের উম্মতের কাতার হবে ৭৩ হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একদল জান্নাতে যাবে, আর ৭২ দল কই যাবে? এই ভালো করে এটা আরো শুনছেন না? আজকে আরেকটু শুনেন তো। এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই ৭২ দল কোনো হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না। এই ৭২ কাতার জাহান্নামী সব হবে মুসলমান। এই ভ্যান্ডেলেই সবাই আছে। এই ৭৩-এর দল সব এখানে আছে। সাহাবায়ে কেরাম প্রশ্নটা করেই ফেললেন, নবী একদল জান্নাতে যাবে, তাকে পরিচয় কি? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আমি মুহাম্মদ যে আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতি। অতএব ভালো করে শুনো, বর্তমান দুনিয়াতে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আঙ্গুল দিয়া লেখে, জবান দিয়া ইশারা ইঙ্গিতে বলবে, এরা মুসলমান হইলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বলনেওয়ালা কেউ আসেনি? আছে। মানে এক মুফতি সাহেব কয় ওমরে ফারুক সাহাবী ভণ্ড। আরো আস্তে করে বলেন, জিন্দেগি মে বন্দগি তু করনা হে। এই তুই সাউন্ড বাড়াও না কা। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालब गर ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तालब गार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আল্লাহর গোলাম, জীবনের হিসাবটা মিলাও। কয়দিন এই জিন্দেগি চালাবারে বাবা? ও যুবক, মনে মনে ভাবতেছো এখনো মাত্র বয়স অল্প, আরো কত শত কত বছর বাঁচবা না। গাড়ির নিচে তাকাইয়া দেখো লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, অধিকাংশ লাশ হলো যুবকের লাশ। তাজা তাজা যুবক মরে যাইতেছে। ডাক্তার কয় কোনো রোগ নাই, আত্মীয় কয় রোগ নাই তো মরলো কেন? হঠাৎ পড়লো আর মরলো। কয় কারণ কি? কয় হঠাৎ রোগে ধরছে। হঠাৎ রোগের নাম কি? স্ট্রোক করে মারা গেল। ও যুবক, এতক্ষণ যে তোমার সামনে চিল্লাইতেছি জানো না? কথা বলার থেকে কষ্টের কোনো কাজ জমিনের মধ্যে আর একটাও নাই। তুমি 5 মিনিট যদি মাইকের সামনে দাঁড়াও, বক্তব্য দিতে গিয়ে কয়টা জানি আকার রসিকারে ভুল করো। লেখা নিয়া বসো, 13 বার লেখা দেখা এরপরে কাটা ছিঁড়া কইরা টাইপ করো। আর আমরা যে তোমাদের সামনে চিল্লাইতেছি একটা কথা মুখস্থ করে আসি নাই। টাইম মতো ঘুমাইতে পারি না, খাইতে পারি না, পেরেশানি মাথায়। এরপরেও যে 2 ঘন্টা বয়ান, অনবরত কথা বলতেছি, কোন কথার পরে কোন কথা আসবে তাও মাথায় নাই।
এইভাবে 12টা মাস, এটা কেমনে সম্ভব? একমাত্র আমার মাওলার দয়ার কারণেই সম্ভব। বয়ান করা মারাত্মক কঠিন। মসজিদের মধ্যে যদি তাবলিগ গলা নিয়ে বসি, কোনো টেনশন নাই, এক লাইনের মানুষ এক লাইনে চলবে বয়ান, ঠিক নেই। পীর সাহেবের মুরিদদের নিয়ে যদি বসি, টেনশন নাই, এক লাইনের মানুষ এক লাইনে বয়ান চলবে। কিন্তু এই প্যান্ডেল বড় কঠিন, এখানে সব লাইনের মানুষ, আওয়ামী লীগ ওয়ালারা, বিএনপি ওয়ালারা, জাসদ বাসদ অসৎ সব এখানে আছে, ঠিক নেই। যারা পাঁচকুল্লিটা দেখলেই কাফের কয়, হেও আছে, আছে না? এতগুলো মানুষের হৃদয়টারে ঠিক রেখা বয়ান করা কতই যে কঠিন। আমার মাওলা যদি দয়া না করে সম্ভব না। এতক্ষণ যে বয়ান করতেছি, একটা বড় বললাম না আমার দলে আসো, মাদ্রাসায় আসো, না, বরং উল্টা বলতেছি, এই যুবক স্কুলে আসো, ছাড়বি না, কলেজে আসো, লেখাপড়া ছাড়বি না, ডাক্তার হ, আল্লাহ তোরে কবুল করুক, দোয়া করে গেলাম। ডাক্তারি পড়, ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ। চাকরি করবি, কর, আলহামদুলিল্লাহ। ব্যবসা করো, আলহামদুলিল্লাহ। করো, কোনো বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার ছোট্ট দাবি, বেয়াদব হইও না। তোমার আচরণে মা বাপ যেন কষ্ট না পায়, আলেম কষ্ট যেন না পায়, মুরব্বীরা যেন তোমার কথায় কষ্ট না পায়, সবাই যেন তোমার ব্যবহারে দোয়া করে। কি তোমার মধ্যে সেই চরিত্র নাই? আছে। পারো না কেন? চেষ্টা করো, নিজের ধন্য বানাইয়া দাও। একটা লোহা এখানে ফালায় রাখছে, যত্নে রাখছে তো চকচক করে, যত্ন নেয় নাই, জং দইরা কালো হয়ে যায়, ঠিক না? তোমার ভিতরে সব আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়াজুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এরপর কি? ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া বানাহা ওয়াল-আরদি ওয়া তাহাহা ওয়া নাফসিন ওয়া সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা অনেকগুলো কসম করে বলেছেন, আল্লাহ তোমার এমন একটা রাডার ভেতরে দান করেছেন, একটা চুম্বক। তুমি এটা দিয়া ভালোর লাইনেও যদি আকর্ষণ তৈরি করো সম্ভব, খারাপের লাইনেও যদি আকর্ষণ তৈরি করো সম্ভব। ও বান্দা, তোমার অন্তরের মধ্যে দুই দিক কিন্তু দৌড়াদৌড়ি করে। নেক আমল করবা তাও সম্ভব, গুনাহ করবা তাও তোমার দ্বারা সম্ভব। বান্দা, তুমি ওই লাইনটা ছেড়ে দাও, নেক আমল নিয়ে তৈরি হয়ে যাও। স্কুলে পড়ো, বাধা নাই, তবে সিস্টেম পাল্টায়া দাও। বাম হাতে খাইতা, এখন থেকে ডান হাতে পান করবা। আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। সিস্টেম পাল্টায় দাও। বাসায় গিয়ে ফ্রেশ হবা, আমরাও গিয়ে ফ্রেশ হব। তুমি হাত ধুইবা, মুখ ধুইবা, পাও ধুইবা, আমিও তাই করব। তোমার দোয়া হবে ফ্রেশ, আর আমার দোয়া হবে ওযু। একই সিস্টেম, ঠিক না? নিয়তটারে পাল্টায় দাও। স্কুলে পড়ো, পড়ো। কেউ বুদ্ধি দিলেও মাদ্রাসা আসবে না, হুজুর হওয়ার দরকার নেই। যেই পরিমাণ হুজুর বাড়ছে দেশে, বন্ড হুজুরের কারণে আহলে হক হুজুর পাওয়া খুঁজা বড় কষ্ট। বাংলাদেশে এই পরিমাণ মাদ্রাসা, একটা মাদ্রাসাও ছাত্র ছাড়া নাই, অভাব নাই। দলে দলে আসতেছে, মৌমাছির মতো ছাত্র আসতেছে। ওয়াজের প্যান্ডেলে দাঁড়ানোর জায়গা নাই, জুমার মসজিদে মুসল্লি জায়গা হয় না। এখানে শুনলাম গতকাল 50-এর উপরে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হলো। আবার মেয়র সাহেব বলে গেলেন, এরা এখান থেকে ভাগবে কেন? এখানে হাফজ শেষ কইরা আবার কিতাবখানায় মাওলানাগিরি পড়বে, এজন্য আমি আলাদা জায়গা দিব।
এরা মাওলানা হয়ে যাবে, একদিকে হাফেজে কোরআন, আবার মাওলানা, মাওলানা হইয়া আবার হবে মুফতি, আবার হবে মুহাদ্দিস, আবার হবে মুফাসসির। এরা হবে দুনিয়ার মাথার মুকুট, এরা মুকুটহীন সম্রাট। তো তুমি স্কুল বাদ দিয়ে আমরা এখানে বীর জমায় লাভ আছে? তুমি ওখানে পরে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে কি হইও না, তোমার কথা কেন? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। এই কষ্ট হয়? রাগ করতেছেন? আমার মাথায় কিন্তু অনেক পেরেশানি। পরশুদিন মাদ্রাসার মাহফিল, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, এর মধ্যে কষ্ট করতেছি ঠান্ডার ভিতরে। আল্লাহ আবহাওয়াকে আমাদের অনুকূলে এনে দেন। প্রচন্ড ঠান্ডাকে আল্লাহ পাক আমাদের স্বাস্থ্যের সহনীয় পর্যায়ে এনে দেন। এই ঠান্ডার প্রবণতা থেকে আল্লাহ গোটা দেশ জাতিকে হেফাজত করেন। আল্লাহ, আর একটু সামনে আগাবো। ডাক্তার হও, কি হইও না? এই ডাক্তার হও, বেয়াদব হইও না। হইলে ডাক্তার হইয়াও কপাল পুরবে, তাসলিমার মতো যেখানে যাবি জুতা খাবি। তো ডাক্তার হইয়াও শান্তি নেই কেন? বড় কঠিন কথা। জিন্দেগি তোমার কত সুন্দর, আল্লাহর কসম, তুমি ওই লাইনে থাইকা সর্বোচ্চ সম্মানের চেয়ারে বসবা। তুমি মানুষের পায়ের তলে মাথা দাও কেন? তুমি এমন গুণ অর্জন করো, গোটা দুনিয়াবাসী তোমার মাথায় নিয়ে নাচবে। এই আমগো দেশের ডাক্তার আন্তর্জাতিক মানের সম্মানিত আছে না নাই? তোমার মধ্যে সমস্যাটা কি? কি অভাব কি? নিজের ভালো তো রাস্তার পাগলও বুঝে। তুমি কি রাস্তার ল্যাংটা পাগল থেকেও খারাপ? রাস্তার পাগলে কি আগুনে হাত দেয় কেন? তা এই ভালোটাও বুঝে না, তো তুমি কি পাগল থেকেও খারাপ? তুমি জানো না চরিত্র নষ্ট হইলে তোমার জুতা মারবে সবাই? জীবনটাকে গড়াইয়া নিও, মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নাও, মুরব্বীদের দোয়া নিয়ে চলো, নবীর তরিকায় চলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, সলিমুল্লাহ হলের ভেতরে যাও, গিয়ে দেখবা মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব। ভাইজান কি করেন? বলে ঢাকা কলেজে পড়ি। এই সুরাত কেন? বলে কোরআনওয়ালাদের সাথে আমার গোপনের সম্পর্ক চলতেছে। ও আল্লাহর বান্দারা, সম্মান আল্লাহ দিছেন। তুমি তো জন্মলগ্ন থেকেই মানুষ হিসাবে শ্রেষ্ঠ, আবার তোমার দাম কত? তুমি আখিরি নবীর উম্মত। একটা ভাবছো একদিনও? কোনো ভাবাই তো নাই। সারা দিন রাত্র মোবাইল মোবাইল মোবাইল। কার চরিত্রের উপরে আগুন জ্বালাবে এই ফিকির, কারে মারবে, কারে ধরবে, কারে খাবে। মা ডাক দিলে মেজাজ গরম, বাপ ডাক দিলে মেজাজ গরম, শিক্ষক ডাক দিলে মেজাজ গরম। এইভাবে চলতে চলতে 25 বছর শেষ। ও যুবক, মা বাবার বরদোয়া, খোদার কসম জীবনে সফলতা আসবে না। শিক্ষকের বরদোয়া, সফলতা আসবে না। সর্বোচ্চ সম্মানের জিন্দেগি যদি চাও, সম্মান নিয়ে বাঁচবা, সম্মান নিয়েই মরবা, তাহলে তোমার দুইটা পুঁজি লাগবে। জোরে বলো, কয় পুঁজি? এই দুইটা পুঁজি যদি না থাকে, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তোমার কপালে আর শান্তি নাই। একটা পুঁজির নাম হলো সুস্থতা। কি? তোমার বাড়ি আছে, 5 তলা বিল্ডিং আছে, গাড়ি আছে, ডাইনিং টেবিলে হরিণের গোশত, উটের গোশত, গরুর গোশত, দুম্বার গোশত, 13 রকমের নদীর মাছ তাজা। ডাক্তার কয় খাবি না, খাইলেই মরবি, তুই অসুস্থ। আছে বাড়ি গাড়ির দাম? তুমি যদি ব্যবসা করো, 7 দিন যদি দোকানে না যাও, কিও বস আইয়ে না কেন, কয় অসুস্থ।
কর্মচারী টাকা গোল কইরা পট্টি বাইদা সব দোকান শেষ। তুমি যদি শিক্ষক হও, এক সপ্তাহ ক্লাস না করলে প্রিন্সিপাল কইবে আসে না কেন? কয় অসুস্থ। এই আরে বিদায়ের ফিকির করো। সুস্থতা জীবনের অমূল্য ধন। 2 নাম্বার পুঁজির নাম হলো সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। পরীক্ষায় নাম্বার 1। কেমন 1? পুরা বাংলাদেশে 1, চরিত্র খারাপ, যেখানে যাবি জুতা খাবি। এই জন্য 2 পুঁজি ধরে রাখতে হবে। 1 নম্বরে সুস্থতা, 2 নম্বরে সৎ চরিত্র, আখলাকে হাসানা। এই দোনোটাকেই জবাই করেছো মোবাইলের দ্বারা। সুস্থতাও শেষ মোবাইলের কারণে। কারণ সমস্ত বিজ্ঞানীরা, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের শরীরের সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা মহা ঔষধ আছে ফ্রি, রাতের ঘুম। রাতের সারা রাত। প্রথম অংশের ঘুম শরীরের ক্ষতি, শেষ ভাগের ঘুম শরীরের ক্ষতি। কথা মধ্যভাগের ঘুম হলো শরীরের ঔষধ। 10টা 11টা 12টা 1টা 2টা 3টা ঘুমাবি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি। এই গুগলে যাবি, আজকে গুগলে ঢুকবি। জীবন তো আকাম করছ, আজকে একটা ভালো কাম করিস। গুগলে ঢুইকা এই সার্চ দিবি শরীরের জন্য রাতের কোন অংশ ঘুমটা ঔষধ। এগুলো দেখা দেখা দেখবা সব গবেষকরা বলেছে রাতের মধ্য অংশ সময়টা শরীরের জন্য মহা ঔষধ। দেখো না, একটা কঠিন অসুস্থ রোগী ঘুমাইয়া কয় আমি সুস্থ, আর একটা সুস্থ রোগী ঘুমের তুইটা কয় জ্বর। ঠিক নেই? ঘুমের মাধ্যমে মানুষ সুস্থ অসুস্থ হয়ে যায়। হসপিটালে গেলে খালি ঔষধ দেয়, ঘুমা 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 ঘুমা। ঘুমাইতে 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 সুস্থ। ঠিক নেই? এরে আল্লাহর গোলাম, ওই রাতের ঘুম তোমার জন্য ঔষধ। শেষ রাতের ঘুম না, কিন্তু সাবধান। এই জন্যই কিন্তু 5 বেলার আজানের মধ্যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা সব আজান কি একরকম নাকি একটু ব্যবধান আছে? কোন আজানে আসেনি? কোন আজান? কি ব্যবধান? জোরে কও। অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। এরে আল্লাহর বান্দা, শেষ রাতের ঘুম নিষেধ। কারণ ওই টাইমে তোমার আমার জিন্দেগির মালিক প্রথম আসমানে হাজির হয়ে যান। কে কে? কোথায় আসেন? কোন দিন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।